আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আবারও একটি ফিশিং টি-শার্ট ডিজাইন করব। এই ভেক্টরগুলো আমি নিয়েছি, যেমন এই যে পানির ভেক্টর, একটি গাছের ভেক্টর, একটি হুক ভেক্টর, একটি মাছের ভেক্টর এবং কিছু টেক্সট। এই সবগুলো ভেক্টর আমি গুগল থেকে নিয়েছি, যদিও এটা ঠিক না। তো আজকের ডিজাইনটি হবে ফিশিং টি-শার্ট ডিজাইন। সবাইকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আপনারা জানেন আমি নিয়মিত ভিডিও পাবলিশ করতেছি টি-শার্ট ডিজাইন রিলেটেড। যারা টি-শার্ট ডিজাইন শিখতে আগ্রহী, আশা করি আমাদের এই চ্যানেলটি আপনাদের বেশ উপকারে আসবে। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিই। এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, কারণ আগে যে ভেক্টরগুলো নিয়েছিলাম ওগুলোর উপরে চলে আসবে। তো Ctrl+2 দিয়ে এটা লক করে রাখি। একটা বৃত্ত আঁকবো। এলিপস টুলটা নিয়ে একটা বৃত্ত আঁকি। আপাতত এটার কালার দিয়ে দিব হলুদ টাইপের একটা কালার। ঠিক আছে, আমাদের প্রথম কাজ ভেক্টরগুলো সাজানো। তো আমি এই পানির ভেক্টরগুলো এটার উপরে দিয়ে দিব। এটা Ctrl+X দিয়ে কেটে দিব, Ctrl+X, এবং এই বৃত্তটাকে ধরবো। এটার জন্য ট্রান্সপারেন্সি টুল নিয়ে আসি, ডাবল ক্লিক করি এখানে, এটা উঠায় দিই এবং Ctrl+F দিয়ে এটার উপরে পেস্ট করব এই জায়গায়। ঠিক আছে, আর একটু ছোট করে দেই ভেক্টরটা। তারপরে আমরা দিব হলো কিছু গাছ আছে, এই যে গাছগুলো এখান থেকে বের হয়ে আসি, এই গাছগুলো এখানে দিব। গাছটাকে পুরোপুরি কালো করে দিই। গাছটা আমরা ট্রান্সপারেন্সি ব্যবহার করে এটার উপরে দিব। তো Ctrl+X দিয়ে কেটে দিয়ে এটা এখানে এই ট্রান্সপারেন্সি ব্যবহার করে এখানে পেস্ট করব, Ctrl+F। এখানে একটা গাছ দেব এবং এখানে একটা গাছ দেব আরো ছোট করে, এবং পেন টুলের সাহায্যে আমরা কিছু শেপ এঁকে দিই। এখানে পেন টুলটা নিয়ে এখান থেকে দূরে একটা গ্রামের মতো করে এঁকে দিব আর কি। পরবর্তী কাজ হলো এই এখান থেকে বের হয়ে আসি। পরবর্তী কাজ হলো এই নৌকাটাকে আমরা এখানে দিব। এটা Ctrl+X দিয়ে কেটে দেই, Ctrl+X, এখানে আবার নিয়ে যাব, Ctrl+F, এখানে নিয়ে আসি, এটা ছোট করে দেই। এখান থেকে বের হয়ে আসি, আমাদের মাছটা এখানে দিব। মাছের কালার আমরা পরবর্তীতে পরিবর্তন করব। ঠিক আছে, এখন আপাতত এটা থাক। তো মাছটা আমরা একটু ছোট করে দিব, সবগুলোকে ধরে একটু ছোট করে দিই, তাহলে ডিজাইনটা করতে আরেকটু সুবিধা হবে। মাছের এবং এই পিছনের সব কালার আমরা পরবর্তীতে পরিবর্তন করব। তো এখন আমি এই যে হুকটা আছে না, হুকটাকে মাছের মুখের কাছাকাছি এনে দিব। এটা রিফ্লেক্ট করে দিই, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে। তো এটা একটু ঘুরাই দিব, এভাবে থাকবে। এটা একটু ছোট করে দিব, কালোর জন্য বোঝা যাচ্ছে না। হুকটা এখানে থাকবে। তো এটাকে আমরা একটু অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করে রাখি। এটা মিটার আছে, রাউন্ড করে দেই। 10 পিক্সেল আছে, এটাকে আরো কমিয়ে দিব, 2 পিক্সেল করে দিলাম, এবং এটাকে দিব সাদা কালার, আপাতত সাদা আর কি, পরবর্তীতে কালার পরিবর্তন করব। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। তো এই দুটাকে গ্রুপ করে নিয়ে আসি Ctrl+G দিয়ে, এবং এখানে এই মুখের কাছে এনে দিব। ঠিক আছে, এটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসতে হবে, সেন্ড টু ফন্ট, ওকে। তো আমরা এই ফিশিং এর একটা রশি দিয়ে দিব, সুতা। এটার জন্য এই টুলটা নিব, নিয়ে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা
এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এটা আমরা স্ট্রোক করে দিই, স্ট্রোক করে দিলাম। তো এখানে কিছু স্মুথ করতে হবে, স্মুথ টুলটা নেই, এই জায়গাগুলো স্মুথ করে দিতে হবে। আগে সিলেক্ট করে নেই, স্মুথ করে দেই যে জায়গায় বেশি। তো এটা এখানে একটু স্মুথ করা লাগবে। এখানে এই অংশটা মুছে দিব, একটু এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, 2 পিক্সেল করে দিই। এবং এর নিচের অংশগুলোকে পেন টুলটা নিয়ে নিচের এই অংশগুলো রাখতে চাই না, নিচের এই অংশগুলোকে আমরা এটাকে একটা ইউনিফর্ম দিয়ে দিই। এই স্ট্রোকটাকে, এই স্ট্রোকটা এটা দিয়ে দিলাম, আর একটু 1 পিক্সেল বাড়িয়ে দিলে এটা স্মুথ করে দিই আর একটু এই পাশটা। আপাতত আমরা টেক্সট গুলো এখানে দিয়ে দিই, যে টেক্সট গুলো আছে ফিশিং ফ্রেন্ড। আমরা একটা বৃত্ত নেই, এলিপস টুলের সাহায্যে আর একটা বৃত্ত নেই, এটার অপাসিটিটা কমায় দিই, এটা আর এটা দুটাকে অ্যালাইন করে দিই, এটা স্ট্রোক করে দিই, শুধুমাত্র স্ট্রোক। এবং এই টেক্সটটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এটার উপর টাইপ অন পাথ টুলটা ব্যবহার করব। এখানে কন্ট্রোল ভি, কালার হচ্ছে কালো হয়ে গেছে, আমরা সাদা করে দেই। তো আমরা এটাকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিই এবং এটার সাইজকে ছোট করে দিই, ফন্ট পরিবর্তন করে দিই। তার আগে আমরা এখানে এটাকে ধরে এই পাশে নিয়ে আসি, এখানে সমান সমান করে দিই এখানে। এখন প্যারাগ্রাফটা হবে মাঝখান থেকে, এখান থেকে। এখন আমরা একটু ছোট করে দেই, দুই পাশ থেকে ছোট হবে আর কি। এখন ফন্ট পরিবর্তন করে দিব, ফন্ট দেব এইটা, এই ফন্টের নাম হলো একাডেমিক M54, আশা করি মনে থাকবে আপনাদের। তো আর একটু লেখা রয়েছে যে এনজয় লাইফ, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট করে দেই, এটা একটু ছোট করে দেই এইখানে, এবং এটার ফন্ট দিয়ে দিই একটা, এই ফন্টটা দিব। এখন আমরা কালার পরিবর্তন করতে পারি, আমরা এই অংশটা একটু ডিলিট করে দেই, মুছে দেই ইরেজ টুলটা দিয়ে। মাছের মুখের উপরে চলে আসছে। এখন আমরা এটাকে কালার করব, প্রথমে এই অংশটাকে কালার করব, কালার নিয়ে আসি ফিশিং থেকে। তো আমরা এই মাছের এই অংশটাকে একটা কালার দিয়ে দিই, এটা দিব এই কালারটা, এবং পেছনের যে কালারটা আছে এটাকে দিব এই কালারটা, এবং এই লেখার যে কালারটা আছে এটা দিব এই কালারটা ফিশিং, এবং এখানে যে কালারটা আছে সাদাটাকে ধরে এটাকে দিব। আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট করে দিব, গ্রেডিয়েন্ট করার জন্য একটু সাদা নেই, হালকা করে দুটাকে কালার করে একটু সেভ করে নিই কালারটা। ওকে, এখন আমরা এটাকে একটু গ্রেডিয়েন্ট কালার দেব, উপরে কালার হবে এটা, নিচে তো সাদা সাদাই থাকবে। এখন গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এইভাবে টান দিয়ে দিলাম, আমাদের ডিজাইন হয়ে গেছে। তো আশা করছি এই ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
এবং আশা করি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি। সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।